তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব 2016 সালে WBSSC গ্রুপ ডি এর যে ওয়েটিং লিস্টে কত পেয়ে জায়গা করে নিয়েছিল সকলে, সেটা আমরা দেখে নেব। তো আজকে আলোচনা করব মালদা ডিস্ট্রিক্ট নিয়ে। ঠিক আছে, তো মালদা ডিস্ট্রিক্ট মিডিয়াম ক্যাটাগরি জেন্ডার ওয়াইজ আমরা দেখে নেব কি কি পোস্ট রয়েছে, ভ্যাকান্সি কত, সকল কিছু দেখে নেব। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, প্রথমে রয়েছে মালদা ডিস্ট্রিক্ট। তো মালদা ডিস্ট্রিক্ট পড়ছে নর্দার্ন রিজিয়নে। ঠিক আছে, তো এখানে দেখো মিডিয়াম বেঙ্গলি, জেনারেল ক্যাটাগরি মেল ফিমেল, পোস্ট রয়েছে গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট, ভ্যাকান্সি এখানে রয়েছে 3টি। তো এখানে দেখো এর একটা ওয়েটিং লিস্ট, ঠিক আছে, কিন্তু ওয়েটিং লিস্ট এখানটা একটা বোঝার বিষয় আছে। যারা আগের ভিডিও দেখেছে তারা তো জানে, যারা নতুন দেখছে তাদের জন্য বলতে চাইছি যে এখানটা দেখো প্রথমে রয়েছে ক্যাটাগরি। তো ক্যাটাগরি এখানটা দেওয়া রয়েছে, ডেট অফ বার্থও রয়েছে এখানেই, দেখো ডেট অফ বার্থ। নেক্সট ওএমআর লিখিত পরীক্ষার নাম্বার এখানে যোগ হয়েছে, পিটি অর্থাৎ পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ যত পেয়েছে 5-এর মধ্যে এখানে রয়েছে, এবং র্যাঙ্ক দেখো এখানটা WMF1। WMF কি জন্য? ডাব্লুতে ওয়েটিং এবং এম আর এফ অর্থাৎ মেল ফিমেল। তো ওয়েটিং লিস্টের মেল ফিমেলের নাম্বার 1 র্যাঙ্কে রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো ওবিসি এ ওএমআর এ পেয়েছে 41 এবং ইন্টারভিউ পেয়েছে 3, তো টোটাল 44। তো 44 পেয়ে সে র্যাঙ্ক 1-এ আছে ওয়েটিং লিস্টের। কিন্তু এখানটা একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে বয়স। এই একই নাম্বার পেয়ে 44 নাম্বার পেয়ে হয়তো বয়সে যে সিনিয়র সে কিন্তু চলে গেছে ফাইনাল লিস্টে, আর যেহেতু ইনি রয়েছেন ইনি বয়সে জুনিয়র মানে বয়সে কম, সেই জন্য ওয়েটিং লিস্টে এসেছেন। তো এটা কিন্তু বুঝতে হবে। তো এখানটা কাট আপ কত গেছে? জেনারেল মেল ফিমেল ল্যাব অ্যাটেন্ডেন্টে 44। ঠিক আছে, তো 44 কাট আপ গেছে এখানে। তো ওয়েটিং লিস্টে দেখো ভ্যাকান্সি রয়েছে 3টি। তো 3টি ভ্যাকান্সির জন্য কতজনকে রেখেছে ওয়েটিং লিস্টে? 4 জনকে কিন্তু এখানটা রেখেছে। আর লাস্ট ওয়েটিং লিস্টের যে লাস্ট কাট আপ সেটা হচ্ছে 43। এখানে 40 পেয়েছে সে ওএমআর এবং 3 পেয়েছে ইন্টারভিউ। নেক্সট দেখো বেঙ্গলি মিডিয়াম এসসি মেল ফিমেল ল্যাব অ্যাটেন্ডেন্ট, ভ্যাকান্সি রয়েছে 4টি। তো এখানটা এসসি মেল ফিমেলের কাট আপ গেছে 41 এখানে। তো 38 পেয়েছে সে ওএমআর এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। তো টোটাল 41 এখানটা কাট আপ গেছে কিন্তু এসসি মেল ফিমেলের ল্যাব অ্যাটেন্ডেন্ট। তো পোস্ট রয়েছে 4টি। তো 4টি পোস্টের জন্য এখানটা দেখো কতজনকে রেখেছে লিস্টে। তো এখানে 4টা পোস্টের জন্য রেখেছে 8 জনকে। ঠিক আছে, লাস্ট ওয়েটিং লিস্টে লাস্ট যে যুক্ত হয়েছে সে 40 এখানটা কাট আপ। 37 তা সে পেয়েছে ওএমআর এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। নেক্সট দেখো এসটি বেঙ্গলি মিডিয়াম এসটি মালদা ডিস্ট্রিক্টের মেল ফিমেল গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট, ভ্যাকান্সি রয়েছে 2টি। তো এখানটা এসটি মেল ফিমেলের কাট আপ গেছে 36। তো ওএমআর এ পেয়েছে দেখো 33 এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। তো টোটাল 36 এখানটা কাট আপ গেছে কিন্তু। তো এখানে দেখো 2টি ভ্যাকান্সি রয়েছে। লাস্ট এখানটা ওয়েটিং লিস্টের কাট আপ 34, 31 পেয়েছে সে ওএমআর এ সরি, এবং ইন্টারভিউ পেয়েছে সে 3। নেক্সট দেখো জেনারেল ফিমেল অনলি ফিমেল ম্যাট্রন পোস্ট, ভ্যাকান্সি রয়েছে এখানটা 8টি। তো এখানে জেনারেল অনলি ফিমেলের কাট আপ গেছে 42, 39 পেয়েছে সে ওএমআর এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। তো টোটাল 42 এখানটা কাট আপ গেছে। তো এখানটা 8টা ভ্যাকান্সি রয়েছে। তো 8টা ভ্যাকান্সির জন্য 4 জনকে কিন্তু এখানটা ওয়েটিং লিস্টে রেখেছে। 41 লাস্ট ওয়েটিং লিস্টের কাট আপ এখানে। নেক্সট দেখো বেঙ্গলি মিডিয়াম ওবিসি এ অনলি ফিমেল ম্যাট্রন পোস্ট, ভ্যাকান্সি রয়েছে 1টি। তো ওবিসি এর এখানটা কাট আপ গেছে 42 এখানেও। তো 42 কাট আপ গেছে, 39 পেয়েছে সে ওএমআর এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। তো টোটাল 42 এখানটা কাট আপ। আর এখানটা একটা ভ্যাকান্সির জন্য 4 জনকে কিন্তু ওয়েটিং লিস্টে রেখেছে। ওয়েটিং লিস্টে লাস্ট কাট আপ 40, 37 পেয়েছে সে ওএমআর এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। নেক্সট বেঙ্গলি মিডিয়াম এসসি অনলি ফিমেল ম্যাট্রন পোস্ট,
6টি ভ্যাকান্সি রয়েছে। তো এসসি অনলি ফিমেলের কাট অফ গেছে 40, এখানে 37 পেয়েছে সে ওএমআর এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। তো টোটাল 40 এখানটা কাট অফ। ঠিক আছে, তো এখানে দেখো 6টি ভ্যাকান্সি রয়েছে। তো 6টি ভ্যাকান্সির জন্য এখানে 11 জনকে কিন্তু লিস্টে রেখেছে। লাস্ট 35 পেয়ে সে ওয়েটিং লিস্টের যুক্ত হয়েছে। নেক্সট দেখে নেব বেঙ্গলি মিডিয়াম জেনারেল মেল ফিমেল পিওন পোস্ট। তো পিওন পোস্টে কিন্তু ভ্যাকান্সি সবচেয়ে বেশি থাকে, আর এখানটায় সকলের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। ঠিক আছে, তো পিওন পোস্ট দেখো জেনারেল মেল ফিমেল ভ্যাকান্সি রয়েছে 45টি। তো জেনারেল মেল ফিমেলের এখানটা কাটা আছে 47.50। ঠিক আছে, তো এখানে দেখো সে ওএমআরে পেয়েছে 43 পেয়েছে এবং 4.5 পেয়েছে সে ইন্টারভিউ। তো টোটাল 47.50 কাট আপ জেনারেল মেল ফিমেল। তো এখানে দেখো 45টি ভ্যাকান্সি রয়েছে। তো 45টি ভ্যাকান্সির জন্য কতজনকে রেখেছে? 41 জনকে কিন্তু লিস্টে রেখেছে, আর লাস্ট 46 পেয়ে সে এই ওয়েটিং লিস্টে যুক্ত হয়েছে, যে ওবিসি বি। ঠিক আছে, এবার দেখো বেঙ্গলি মিডিয়াম জেনারেল মেল অনলি মেল পিওন পোস্ট ভ্যাকান্সি রয়েছে 3টি। তো ওবিসি বি প্রথমে দেখতে পাচ্ছি আমরা। তো এখানটা কাট অফ গেছে জেনারেলি 47.50। তো দেখো এখানটা ওএমআরে পেয়েছে সে 43 পেয়েছে এবং 4.5 পেয়েছে সে ইন্টারভিউ। ঠিক আছে, তো এখানে 3টা ভ্যাকান্সির জন্য কতজনকে লিস্টে রেখেছে? 43 জনকে কিন্তু লিস্টে রেখেছে, আর লাস্ট ওবিসি এ সে 45 পেয়ে কিন্তু এ লিস্টে যুক্ত হয়েছে। নেক্সট বেঙ্গলি মিডিয়াম মালদার জেনারেল অনলি ফিমেল পিওন পোস্ট 7টি ভ্যাকান্সি রয়েছে। তো জেনারেল অনলি ফিমেল এখানটা কাট অফ গেছে পিওন পোস্টের 47.50, এটা কাট অফ গেছে। তো এখানটা দেখো 43 পেয়েছে সে ওএমআর এবং 4.5 পেয়েছে সে ইন্টারভিউ। ঠিক আছে, তো ইন্টারভিউ ভালো গেছে। আর এখানটা কিন্তু বয়সটা আমি প্রথমে বলছি, বয়স কিন্তু এখানটা ফ্যাক্টর করছে। দেখো বয়সগুলো, ঠিক আছে, বয়সে যারা সিনিয়র তারা কিন্তু লিস্টের প্রথমে থাকবে। ঠিক আছে, নেক্সট এখানটা দেখো কয়টি ভ্যাকান্সি ছিল? 7টি ভ্যাকান্সির জন্য এখানটা কতজনকে লিস্টে রেখেছে? 30 জনকে লিস্টে রেখেছে, আর লাস্ট যে সে 42 পেয়ে কিন্তু এই লিস্টে যুক্ত হয়েছে ওয়েটিং লিস্টে। নেক্সট বেঙ্গলি মিডিয়াম ওবিসি এ মেল ফিমেল পিওন পোস্ট ভ্যাকান্সি রয়েছে 1টি। তো ওবিসি এখানটা মেল ফিমেলের কাট অফ গেছে এখানটাও 47.50। ঠিক আছে, এটা কাট অফ গেছে। 43 পেয়েছে সে ওএমআর এবং 4.5 পেয়েছে সে ইন্টারভিউ। ঠিক আছে, তো ওবিসি এ এটা কিন্তু কাট অফ গেছে। তো এখানটা একটা ভ্যাকান্সির জন্য কতজনকে রেখেছে? 33 জনকে কিন্তু ওয়েটিং লিস্টে রেখেছে, আর লাস্ট ওবিসি এর একজন সে 42 পেয়ে এ লিস্টে যুক্ত হয়েছে, যে ওএমআরে পেয়েছে 39 এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। ঠিক আছে, নেক্সট এখানে দেখো বেঙ্গলি মিডিয়াম এসসি মেল ফিমেল পিওন পোস্ট ভ্যাকান্সি রয়েছে 62। তো এগুলো আমরা কিন্তু গ্রুপ ডির লিস্ট দেখছি, ওয়েটিং লিস্ট। এখান থেকে আমরা কাট আপ এবং ওয়েটিং লিস্টের যে কাট আপ সেটাও আমরা দেখে নিচ্ছি কিন্তু। তো এখানে দেখো এসসি মেল ফিমেল পিওন পোস্টের এখানটা কাট আপ গেছে 42 কাট আপ গেছে, 39 পেয়েছে সে ওএমআর এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। তো টোটাল 42 এখানটা কাট আপ গেছে এসসি মেল ফিমেলের। তো এখানে দেখো 62টি ভ্যাকান্সি রয়েছে। তো 62টি ভ্যাকান্সির জন্য 225 জনকে কিন্তু ওয়েটিং লিস্টে রেখেছে। দেখো ফাইনাল মেরিট লিস্টে যারা আছে তারা যদি কাউন্সিলে না যায় তখন কি হবে? এই যে ওয়েটিং লিস্ট এখান থেকে কিন্তু তাদের ডাকা হবে পরপর। যদি ফাইনাল মেরিট লিস্টে 10 জন অ্যাবসেন্ট থাকে তাহলে এই ওয়েটিং লিস্ট থেকে 10 জনকে ডাকা হবে। তারপরে 10 জনকে ডাকা হলো, ধরো ওখান থেকেও 5 জন তারা কাউন্সিলে গেল না, তারপরে নেক্সট আবার 5 জনকে দেখা হবে। এইভাবে কিন্তু কাউন্সিল চলবে। ঠিক আছে, তো এটাই ওয়েটিং লিস্টের গুরুত্ব। ওয়েটিং লিস্টে থেকেও কারো চাকরি হয়ে যায় কিন্তু। তো নেক্সট দেখো বেঙ্গলি মিডিয়াম এসসি অনলি ফিমেল পিওন পোস্ট এখানটা ভ্যাকান্সি রয়েছে 13টি। তো এসসি অনলি ফিমেলের এখানটা কাট অফ গেছে 42। ঠিক আছে, তো দেখো ওএমআরে পেয়েছে 39 এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। টোটাল 42 এখানটা কাট অফ গেছে কিন্তু। তো এখানটা 13টি ভ্যাকান্সি রয়েছে। তো 13টি ভ্যাকান্সির জন্য কতজনকে ওয়েটিং লিস্টে রেখেছে? 43 জনকে ওয়েটিং লিস্টে রেখেছে। লাস্ট এখানটা কাট অফ 39
39 পেয়ে সে ওয়েটিং লিস্টে যুক্ত হয়েছে, 36 পেয়েছে সে ওএমআরে এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। দেখছো ওএমআরে কিন্তু মেয়েদের কমই কাট আপ গেছে আর এবারও যাবে। তো ইন্টারভিউ কিন্তু মাস্ট। এখানে যদি সে 3-এর মধ্যে ইন্টারভিউয়ে 4 পেত বা 4.5 পেত তাহলে কিন্তু এগিয়ে থাকতো। দেখো সকলে 3 পেয়েছে, কিন্তু গড়ে এখানে 3 পেয়েছে, ঠিক আছে। তো এখানটা ইন্টারভিউ কিন্তু একটা ফ্যাক্টর। চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ইন্টারভিউয়ের ক্লাসগুলো দেখতে পারো। আর যারা যারা ইন্টারভিউর পিডিএফ নিতে চাও তারাও যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। তো এখানে নেক্সট দেখো বেঙ্গলি মিডিয়াম এএসটি অনলি ফিমেল পিওন পোস্ট ভ্যাকেন্সি রয়েছে 2টি। তো এখানে দেখো এসটি অনলি ফিমেলের কাট আপ গেছে এখানটা 36, কিন্তু অনেক কম গেছে। তো এখানে দেখো 33 পেয়েছে সে ওএমআর এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। তো 36 এখানটা কাট আপ গেছে। তো এখানে দেখো 2টি ভ্যাকেন্সি রয়েছে। তো 2টি ভ্যাকেন্সির জন্য এখানটা কতজনকে রেখেছে? 4 জনকে কিন্তু ওয়েটিং লিস্টে রেখেছে। আর লাস্ট 32 পেয়ে সে এই লিস্টে যুক্ত হয়েছে ওয়েটিং লিস্টে। যে 29 পেয়েছে সে ওএমআরে এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। দেখতে পাচ্ছ এসটি অনলি ফিমেলদের কত কাট অফ কম গেছে। তো এই জন্যে কাট অফ কম বলে হাল ছেড়ে দিয়ে থাকবে না। তো এই ছিল মালদা ডিস্ট্রিক্টের গ্রুপ ডি 2016 সালের ওয়েটিং লিস্ট থেকে আমরা দেখে নিলাম কাট আপ এবং কত নম্বর পেয়ে ওয়েটিং লিস্টে তোমরা থাকতে চলেছো, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি থেকে তোমরা একটা ধারণা পেলে মোটামুটি যে কীরকম কাট আপ যেতে পারে এবং ওয়েটিং লিস্ট সম্পর্কে তোমরা একটা ধারণা পেলে এখানে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যারা যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ গ্রুপ সি ডি, তারা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ইন্টারভিউয়ের যেসব ক্লাস রয়েছে ইন্টারভিউয়ের সে ক্লাসগুলো করতে পারো, ঠিক আছে। এবং পিডিএফ চাইলে সেই ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে, সে নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।